হ্যালো এভরিওয়ান, গত পার্টে আমরা দেখছিলাম এই টেক্সট ব্লকগুলোর কাজ, আর এখানে আমরা 5টা ব্লক বাদ রাখছিলাম। এই 5টা ব্লক আমরা আজকে দেখব, ঠিক আছে? তো এখানে যে ব্লকগুলো আছে এগুলোকে একটু সাইডে রাখে এই সেটে নিয়ে আসি, এই দুটো যেগুলো আমাদের দরকার হবে। আর এখান থেকে এই 5টি ব্লক আমরা প্রথমে বের করে নিই। 2 3 4 5। এই 5টার মধ্যে এই দুটো অনেক সহজ আছে, এই দুটো আমরা প্রথমে দেখে নেব। তো এটার কাজ কি? এটার কাজ এবং আমাদের প্রথমে যে ব্ল্যাঙ্ক টেক্সট আছে দুটোর কাজ প্রায় সেম, ঠিক আছে? শুধুমাত্র এতটুকুই পার্থক্য যে এই টেক্সটের মধ্যে যে লেখাটা থাকবে, যখন কোনো আপনার ডেভেলপার আপনাদের এই এআই ফাইলটাকে বা আপনার এই অ্যাপের এপিকেটাকে যদি কখনো ভাঙে দেখতে চায় বা হ্যাক করতে চায়, ওই সময় এই টেক্সট বক্সের মধ্যে যেটা থাকবে সেটা লেখা থাকবে, মানে দেখতে পারবে, ঠিক আছে? সহজভাবে দেখতে পাবে। আর সেম লেখাটাই যদি আপনি এটার মধ্যে দেন, তাহলে সহজে আপনার এই লেখাটা ওই হ্যাকার দেখতে পাবে না, ঠিক আছে? এটা একটু সিকিউর টেক্সট, মানে এটা আপনার টেক্সটটা সেফটি থাকবে। এটা আমরা কখন ইউজ করি? যখন আমরা আমাদের বিভিন্ন বেস আইডি কিংবা ইম্পর্টেন্ট ইউআরএল, যেগুলো জিনিস আমরা সহজে আমাদের ইউজারদের সঙ্গে শেয়ার করব না। সাপোজ আপনি একটা ফাইল আপনার অ্যাপের মাধ্যমে শেয়ার করতেছেন এবং ওই ফাইলটা কোথায় আছে এটা আপনি আপনার ইউজারকে জানাইতে চাচ্ছেন না, কিংবা কোনো হ্যাকারকে জানাইতে যাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা আমরা সাধারণত ডাটাবেসের সঙ্গে কানেক্ট করার সময় ইউআরএল, বেস আইডি, এপিআই কি, এগুলোর জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? তো এই দুটোর কাজ প্রায় সেম, জাস্ট এটাতে কোনো সিকিউরিটি নেই, এটাতে সিকিউরিটি আছে, হালকা সিকিউরিটি, আবার অত হাই সিকিউরিটি না। কোডুলার ওরা নিজেরাই বলে দিছে যদি কোনো হাই লেভেলের হ্যাকার হয় তাহলে তারা সেটা হ্যাক করে নিতে পারবে সহজে। এখন আমাদের যেটা রিভার্স আছে, রিভার্স মানে বুঝতে পারতেছেন যে পিছন মানে উল্টো যাবে, রিভার্স মানে উল্টো। তো আমাদের টেক্সট বক্স 1-এর যে টেক্সটটা আছে এটা আমাদের উল্টো কাজ করবে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের লেখাটা উল্টো চলে গেছে। HC আপনারা মিলে নিন, এখানে আর আমার বলার কিছু নেই, অনেক সহজ জিনিস। তারপরে আমাদের এখানে আছে সেগমেন্ট টেক্সট স্টার্ট লেন্থ, ঠিক আছে? এটা অনেকটাই ইম্পর্টেন্ট জিনিস। সেগমেন্ট টেক্সট হবে আমাদের টেক্সট বক্সের 1, স্টার্ট হবে এখানে আমাদেরকে ইন্ডেক্স দিতে হবে, ঠিক আছে? স্টার্ট হবে আমাদের, সাপোজ যদি আমরা ওয়ার্ড আইসিটি টেস্টটা নিতে যাই, আমি এখানে প্রথমে একটু লিখে নিই ওয়ার্ড আইসিটি TOUCH টাচ ওয়ার্ল্ড 1 2 3 4 5 6 6টার পরে আইসিটি নিতে যাচ্ছি 06। আচ্ছা, আমি ইন্ডেক্সগুলো বসাই নিই, তারপরে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি এগুলো কেন করলাম। তো আমি এখানে স্টার্ট 6 নিছি, লেন্থ 10 নিয়ে নিছি, ঠিক আছে? স্টার্ট মানে হলো আমাদের কোথা থেকে শুরু হবে। আমাদের টেক্সট বক্স 1-এর যেই লেখাটা আছে এটার মধ্যে ইন্ডেক্স যেখানে 6 আসে সেখান থেকে আমাদের লেখাটা স্টার্ট হবে, এখানে প্রিন্ট হওয়া, এবং কতদূর পর্যন্ত যাবে? 10 নম্বর ইন্ডেক্স পর্যন্ত যাবে, ঠিক আছে? তো আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের টাচ এই 10 নম্বর পর্যন্ত যাচ্ছে, যার কারণে এখানে আসছে। আমরা যদি এখানে 9 দেই, ঠিক আছে, এখন যদি ক্লিক করি তাহলে লেখাটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? কিন্তু বাদ হয়ে গেল, ঠিক আছে? তো আপনারা যেখান থেকে মানে যত নম্বর ইন্ডেক্স থেকে আপনি শুরু করে দিচ্ছেন, স্টার্টের মধ্যে ওই ইন্ডেক্সটা দিবেন, আর লেন্থ মানে কতদূর যাই শেষ হবে সেটা সেট করতে পারেন। আর আরেকটা জিনিস, এখানে তো আমাদের ইচ্ছা মতো টেক্সট থাকতে পারে, আর লেন্থ যদি আমরা 55 দিয়ে দিই মানে একদম অনেক হাই, ঠিক আছে? অতগুলো আমাদের ক্যারেক্টারই নেই, সেই ক্ষেত্রে আমাদের একটা ইরোর দিবে, ঠিক আছে? তো এই ইরোর থেকে বাঁচার জন্য আমরা একটা সহজ জিনিস করতে পারি, মানে একটা লজিক খাটাতে পারি আর কি। ম্যাথ থেকে আমরা এখানে মাইনাসটা নিব, তারপরে আমরা কালকে যেটা দেখছিলাম লেন্থটা ভিতরে দিব টেক্সট বক্স টেক্সট, ঠিক আছে? আমাদের টেক্সটের যতগুলো লেন্থ হবে মানে যতগুলো ক্যারেক্টার থাকবে সেটা থেকে আমরা যত থেকে শুরু করছি ওইটার থেকে 1 কম, মানে 6 থেকে শুরু করছি সেজন্য 5, যদি আমরা 10 থেকে শুরু করতাম তাহলে 9 মাইনাস করে দেব, ঠিক আছে? তাহলে আমরা
কতগুলো টেক্সট বাকি থাকতেছে আমাদের ইউজারে, সেটা আমরা ডিটেক্ট করে নিতে পারবো। তো দেখেন এখন কম্পিউটারে যদি আমরা চেক করি তাহলে আমাদের সঠিকটাই আমাদের প্রিন্ট হবে, মানে এক জায়গাতে শুরু হলো একদম শেষ পর্যন্ত আপনি প্রিন্ট করে দিচ্ছেন সেটার ক্ষেত্রে। আর যদি শেষ পর্যন্ত না চান তাহলে জাস্ট এখানে একটা ইন্ডেক্স দিয়ে দিবেন, তাহলে সেটাই ঠিকঠাকভাবে কাজ করবে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের এটার কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা মাঝে মধ্যে অনেকেরই বুঝতে অনেক সমস্যা হয়। যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় আমাদের ফেসবুক পেজে অবশ্যই আমাদেরকে নোট দিবেন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এরপরে আছে আমাদের রিপ্লেস অল টেক্সট সেগমেন্ট রিপ্লেসমেন্ট। এটা আসলে আমরা যখন ইংলিশ গ্রামার অ্যাপটা করলাম, যে প্রজেক্টটা করলাম আমরা, সেখানে ডাইনামিকের ক্ষেত্রে এটা ইউজ করছিলাম। তারপরে ডাইনামিক অ্যাপ ডিজাইনে ডাইনামিকের যেই পার্টগুলো ছিল তিনটি, আপনারা যদি আমাদের চ্যানেল প্লেলিস্টে যান সেখানে পাই যাবেন 3টা ভিডিও। ওই 3টা ভিডিওর মধ্যেও কিন্তু আমরা রিপ্লেস অল টেক্সট সেগমেন্ট আমরা ইউজ করছিলাম। ঠিক আছে, আমরা আমাদের ডাইনামিক আইডি গেট করার জন্য। যারা ভিডিওটা দেখছেন তারা এটা বুঝে গেছেন যে কিভাবে করতে হয়, আর যারা দেখেননি তাদের ক্ষেত্রে এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি, যে রিপ্লেস অল টেক্সট মানে আপনার যে লেখাগুলো থাকবে, সাপোজ টেক্সট বক্স 1 এর টেক্সট যে লেখাগুলো আছে সেখান থেকে, সাপোজ আমি টেক্সট বক্স 1 এ আমি লিখবো ওয়ার্ল্ড আইসিটি টাচ। তো এখানে আমি কি করব, আইসিটি যেখানে লেখা আছে আইসিটি সেগমেন্ট, আমাদের আইসিটি যেখানে লেখা আছে ওটা আমাদের রিপ্লেস হয়ে যাবে। আর রিপ্লেসমেন্টে কি হবে, মানে যে এটা আইসিটি যে রিপ্লেস হচ্ছে এখানে আমাদের কি বসবে, সাপোজ আমরা এখানে দিয়ে দিলাম কোডুলার BULAR, কোডুলার দিয়ে দিলাম, আইসিটি জায়গায় আমাদের চলে আসবে কোডুলার, তাহলে আমাদের টেক্সট হবে ওয়ার্ল্ড কোডুলার টাচ। তো শেষে যে র্যান্ডম লেখাগুলো দিয়েছিলাম ওগুলো কাটিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আইসিটির জায়গায় চলে আসছে কোডুলার, ওয়ার্ল্ড কোডুলার টাচ। ঠিক আছে, এইভাবে আমরা রিপ্লেস করতে পারি। আর একইভাবে আমরা যদি চাই যেখানে স্পেস আছে, আমাদের যে স্পেস আছে ওই স্পেসের জায়গায় আমরা কমা ইউজ করব। তো দেখবেন ওয়ার্ল্ড আইসিটি যেখানে স্পেস আছে সেগুলোতে কমা বসে গেছে, এই যে কমাগুলো বসে গেছে। ঠিক আছে, তো এভাবে আমরা রিপ্লেস করতে পারি টেক্সট। তো রিপ্লেস টেক্সটটাও গেল আমাদের। এরপরে আমাদের সম্ভবত একটি শুধু বাকি আছে, আর এটাই অনেকখানি ক্রিটিক্যাল। এটা আমরা লিস্ট ভিউ এর মধ্যে করব, কারণ এটাতে আমাদের একটা লিস্ট গেট হবে। আচ্ছা, লিস্টের মধ্যে এটা নিচ্ছে না, আমরা এটা এখানে দেব ডিকশনারি থেকে এটা নিবে না, মানে আমাদের এটা লিস্ট ক্রিয়েট হবে না। লিস্ট ক্রিয়েট হলে আমাদের এলিমেন্টে নিতে। আচ্ছা, এখানে টেক্সট হবে আমাদের টেক্সট বক্স 1 এর টেক্সট ইন টেক্সট, আর রিপ্লেস ইন ম্যাপিং, মানে আমরা কি রিপ্লেস করতে যাচ্ছি। ঠিক আছে, এটা যেহেতু আমরা ডিকশনারি দিয়ে করতেছি, তো ডিকশনারি থেকে আমরা ম্যাকে ডিকশনারি নিয়ে নিব। আর আমরা এখান থেকে কি কি চেঞ্জ করতে যাচ্ছি, যেহেতু আমরা এটা আমাকে এটা জুম আউট করে নিতে হবে, নাহলে প্রবলেম হচ্ছে। ওকে, এখানে আমরা এই টেক্সটটা ইউজ করব ওয়ার্ল্ড আইসিটি টাচ। ঠিক আছে, এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো টেক্সট নিতে পারেন, আমি একটা দিয়ে বোঝাচ্ছি। এখানে কি এর মধ্যে মানে আপনি যেটা চেঞ্জ করতে যাচ্ছেন, এই যে এখানে সেগমেন্টের মধ্যে কোথায় গেল, এই যে সেগমেন্টে আপনি যে জিনিসটা দেখছিলেন, এখানে যেমন আইসিটি দিছিলাম, আইসিটি চেঞ্জ করতে যাচ্ছেন, সেরকম এখানে আপনি যদি আইসিটি চেঞ্জ করতে চান এখানে কি এর মধ্যে দিতে হবে। আর রিপ্লেসমেন্টে আমরা যেমন কোডুলার দিছিলাম, আমরা ওই কোডুলার লেখাটা আমরা ভ্যালুর মধ্যে ইউজ করব, কোডুলার ভ্যালুর মধ্যে দিব, তাহলে আমাদের এটা গেট হবে। ঠিক আছে, আর আপনি চাইলে একটাই চেঞ্জ করতে পারেন, যদি আর দরকার না হয় এটাকে আপনারা বের করে দিবেন। এখন যদি আমরা ক্লিক করে দেখি তাহলে দেখেন আমাদের ঠিকঠাক কাজ করতেছে, মানে রিপ্লেস টেক্সটের কাজটা আমরা ডিকশনারি দিয়ে আবার করতে পারি। ঠিক আছে, অবশ্যই এটার অ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, রিপ্লেসের মধ্যে আমরা জাস্ট একটা চেঞ্জ করতে পারতাম। ঠিক আছে, আর আমাদের এখানে যেটা আছে ডিকশনারি, আমরা মাল্টিপল আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমরা চাইলে 3টা অক্ষরই চেঞ্জ করতে পারি। আমরা আইসিটি দিলাম, এখন WORLD ওয়ার্ল্ড চেঞ্জ করতে যাচ্ছি, ওয়ার্ল্ডের জায়গায় আমরা দিয়ে দিলাম মেবি সাপোজ আইসিটি দিয়ে দিলাম, ওয়ার্ল্ডের মধ্যে আইসিটি দিয়ে দিলাম। আর আমাদের যেটা টাচ আছে TOUCH টাচের মধ্যে আমরা দিয়ে দিলাম CODR কোডার। ঠিক আছে, এখানে CODR কোডার দিয়ে দিলাম। সরি, এটা অ্যাড হচ্ছে না কেন, ও মাই মিস্টেক,
এটা সিলেক্ট ছিল না, ওগুলো অবশ্য লেখা হয়েছে কোডার। তো এখন যদি আমরা চেক করি এগুলো চেঞ্জ হচ্ছে কিনা, দেখেন আমি আর এক্সপ্লেন করব না, আপনারা এইখান থেকে মিলাই আপনাদের মাথা খাটায় একটু দেখেন যেন আপনারাও বুঝতে পারেন। দেখেন চেঞ্জে ক্লিক করলাম, দেখেন সবগুলো চেঞ্জ হয়ে গেছে। সেগমেন্টে আমরা একটা একটা করে চেঞ্জ করতেছিলাম, এখানে আমরা ডিকশনারি দিয়ে একবারে সবগুলোই চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। তো টেক্সটের মধ্যে যতগুলো ছিল আমরা সবগুলো দেখে ফেললাম। তো এরপরের পার্টগুলোতে আমরা ম্যাথ নিয়ে দেখব, ঠিক আছে। ম্যাথের ব্লকগুলো নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব এরপরে। আর লজিকের মধ্যে এগুলো সহজ জিনিস, তো তাই আমরা লজিক নিয়ে দেখাইলাম না। আমরা টেক্সট দিয়ে শুরু করলাম, টেক্সটের দুটো পার্টে আমরা কমপ্লিট করলাম। এরপরে ম্যাথেও আমরা সাধারণত দুটো পাতে দেখব। তারপরে তৃতীয় নম্বর পার্টে আমরা ম্যাথ দিয়ে আমরা একটা ছোটখাটো একটা ক্যালকুলেটরও দেখে নিব, ঠিক আছে। তো এরপরে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যেন এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর যদি আগে থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।